প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা করব সিনট্যাক্স বা বাক্য গঠন। এর আগের ভিডিওতে আমরা করেছি একদম বেসিক কনসেপ্ট অ্যাবাউট ইংলিশ। ওকে, তারপরে বেসিক কনসেপ্টে আমাদের ছিল লেটার, যে লেটার্স কি, তারপর হচ্ছে ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল, এসব ছিল। এগুলো আমরা পড়েছি। তো যারা যারা ওই ভিডিওগুলো দেখোনি, আমি তাদেরকে অনুরোধ করবো ওগুলো দেখো, কারণ ওগুলো দেখলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু বুঝতে আরো সুবিধা হবে। এর আগের ভিডিওতে আরো বলা আছে যে সেন্টেন্স কি, সেন্টেন্স কত ধরনের, ফ্রেজ কি, ক্লজ কি। তারপরে আমরা পার্টস অফ স্পিচ করেছি, যেটা একটা ইংরাজি ইংরাজির খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা পড়ব সিনট্যাক্স বা বাক্য গঠন। যে আমরা তো অনেক কিছু ইংরাজির শব্দ জানি, তো বাক্য বা সেন্টেন্স আমরা বলেছি যে যখন একটা গ্রুপ অফ ওয়ার্ডস একটা যখন মিনিংফুল সেন্স তৈরি করে, তখন তাকে বলা হচ্ছে বাক্য বা সেন্টেন্স। তাহলে এই বাক্য বা সেন্টেন্স তাহলে কেমন হবে, সেই জিনিসটাই আমরা এই সিনট্যাক্স চ্যাপ্টারে পড়ব। অর্থাৎ এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব, এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট। উইথ দ্য সাবজেক্ট, বা আমরা সংক্ষেপেও বলতে পারি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ আমরা সাধারণত দেখেছি কোনো সেন্টেন্সে একটা সাবজেক্ট অর্থাৎ কর্তা থাকবে যিনি কাজটা করছেন, আর তার সঙ্গে থাকবে ভার্ব। ভার্ব অর্থাৎ কি কাজটা করছে, যে কোনো কাজ করা। ওকে, যেমন বলা হচ্ছে যদি আই ইট, আমি খাই, তাহলে কি এখানে আই হচ্ছে সাবজেক্ট যে কাজটা করছে, আর ইট হচ্ছে খাওয়া, যে কাজটা সম্পাদন করা হচ্ছে। ওকে, তো এইখানে কতগুলো রুলস আছে। ওকে, আমরা রুল 1 2 3 4 এইভাবে করে যাব। প্রত্যেকটা রুলের পরে আমরা কিছু এক্সাম্পল দেবো, সেখানে কিন্তু তোমাদের ব্যাপারটা পুরো পরিষ্কার হবে। রুল 1। রুল 1 কি, এই রুলগুলো কিন্তু প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে, তবেই ইংরেজি আমার খুবই সহজবোধ্য হয়ে যাবে। রুল 1 কি বলছে, বলছে যখন যে ভার্ব, বলছে ভার্বটির নাম্বার এবং পার্সেন্ট সাবজেক্টের নাম্বার এবং পার্সেন্ট অনুসারে হবে। অর্থাৎ ভার্ব যে নাম্বার এবং পার্সেন্টে আছে, নাম্বার এবং পার্সেন্টে আছে, সাবজেক্টের সেই একই নাম্বার এবং পার্সন থাকতে হবে। অর্থাৎ সাবজেক্ট যে নাম্বার বা পার্সনে আছে, আমরা উল্টোভাবে যদি বলি যে সাবজেক্ট যে নাম্বার এবং পার্সনে আছে, ভার্বও সেই নাম্বারেই হবে। ধরা যাক যে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন এবং যদি হয় সিঙ্গুলার, তাহলে ভার্বও কিন্তু ফার্স্ট পার্সন হবে এবং সিঙ্গুলার হবে। বুঝতে পারলাম তো? অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বও ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার
হবে। এইবার একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা পুরো পরিষ্কার হবে। যেমন ধরা যাক আই গো, এখানে আই কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে, তাহলে গো হবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে। তারপর উই গো, ইউ গো, হি গোস। এখানে কি হয়েছে যে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এই যে গো বা যাওয়া এই ভার্বও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হবে। তাই যেহেতু থার্ড পার্সন এখানে সাবজেক্ট থার্ড পার্সন, তাই গো এর পরে কিন্তু ইএস একটা যোগ হলো, গোজ। বা এখানে হবে এ বার্ড ফ্লাইজ, অর্থাৎ এ বার্ড একটি বার্ড, এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই এখানে কিন্তু ভার্বও সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সনে হবে, সেই জন্য ফ্লাই এর পরে ইএস যোগ হবে। এইভাবে যদি আমরা করি যে বার্ডস, তাহলে এটা কি প্লুরাল নাম্বার, তখন এই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু ফ্লাই। বোঝা গেল, যেহেতু এখানে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্ব কিন্তু প্লুরাল, এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাই ফ্লাই হয়ে গেছে এখানেও সিঙ্গুলার, তাই ইএস যোগ হয়েছে। এই দুটো কিন্তু আমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে এই ডিফারেন্সটা কি এলো, ওকে। তাহলে আমাদের রুল নাম্বার ওয়ানে কি হলো, সাবজেক্টের কন্ডিশন অনুসারে আমরা ভার্ব বসাবো। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয়, ভার্বও কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, ভার্বও কিন্তু সেই একই সাবজেক্টের কন্ডিশন অনুসারে হবে। বোঝা গেল, এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান। আচ্ছা, এইখানে আরো কিছু জিনিস আমাকে দেখে নিতে হবে যে কি, যে এই যে ভার্বের যে ফর্ম, সেটা কোন সময় কেমন হবে, অর্থাৎ এর সিঙ্গুলার ফর্ম কি আর প্লুরাল ফর্ম কি, ওকে। এই দুটোই কিন্তু ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকে। তাহলে এই যে প্রেজেন্ট টেন্স, টেন্স কি, এটার জন্য আমি আর একটা ভিডিও পরে আপলোড করব, সেটা তোমরা দেখে নিন। যেমন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু একটা এস যোগ হবে, যেমন কিছু কিছু ক্ষেত্রে এস যোগ হবে, সিটস, কিন্তু প্লুরাল এটা হয়ে যাবে সিট, অর্থাৎ বসা। রান দৌড়ানো, রান সিঙ্গুলারের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে হবে রান। তো এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেবো যে ভার্বের প্লুরাল ফর্ম কি আসছে প্রেজেন্ট টেন্সে এবং ভার্বের সিঙ্গুলার ফর্ম কি আসছে প্রেজেন্ট টেন্স, ওকে। তো এইরকম আবার বেশ কিছু জিনিস আছে যেগুলোর সঙ্গে কিন্তু মানে কোনো এস যোগ হবে না, কিন্তু ইএস যোগ হবে, ওকে। এইগুলোর অনেক নিয়ম আছে পরে। এইখানে যেহেতু আমরা রুল নাম্বার এক শিখেছি যে সাবজেক্ট সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন বা পার্সন বা নাম্বার এবং পার্সন অনুযায়ী যা সাবজেক্ট থাকবে ভার্ব তাই হবে, এতটাই থাক। পরে কি করব আমরা, এই যে বাকি এইগুলোর ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব, ওকে। নেক্সট পরে আমরা রুল নাম্বার টুতে যাব, যে রুল নাম্বার টুতে কি বলা আছে।
নাম্বার টু। রুল নাম্বার টুতে কি বলা আছে? রুল নাম্বার টুতে বলা আছে যখন দুই বা ততোধিক দুই বা ততোধিক বা দুইয়ের অধিক সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে থাকে তখন ভার্বের প্লুরাল নাম্বার হয়। কেমন? ধরা যাক, এক্সাম্পল দেখলে তবে ব্যাপারটা বোঝা যাবে যে ধরা যাক 1 নম্বরে বলছে রাম অ্যান্ড মোহন কাম হিয়ার এভরি ডে। এবার দেখো এখানে কি আছে, সিঙ্গুলার সাবজেক্ট রাম, একজন রাম এবং একজন মোহন, তাহলে টোটাল কি দুজন হচ্ছে, দুজন এখানে প্রত্যেক দিন আসে, তাহলে এই কাম কিন্তু হয়ে যাচ্ছে আমাদের প্লুরাল। এই যে প্লুরাল নাম্বার হবে ভার, তাহলে এর সিঙ্গুলার কি হতো, এর সিঙ্গুলার হতো কামস। তাহলে এখানে যদি শুধু রাম আসতো তাহলে এখানে হয়ে যেত ঠিক এরকম, রাম, রাম হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য ভার্বেরও সিঙ্গুলার হয়ে যেত, রাম কামস হয়ে যেত, কামস হেয়ার এভরি ডে, কামস হেয়ার এভরি ডে। ওকে, হ্যাঁ রামের জায়গায় আমি মোহনও করতে পারতাম, যে একা একা আসছে, হয় রাম বা মোহন। তাহলে যে এই যে সাবজেক্ট, যে পার্সন, এবং যে নাম্বার অনুযায়ী কিন্তু আমার এখানে ভার্ব হবে। এখানে যেহেতু এটা সিঙ্গুলার তাই ভার্বেরও কিন্তু সিঙ্গুলার ফর্ম, তাই কামস এস যোগ হলো। ওকে, আর যেহেতু আমাদের রুল নাম্বার টু, যে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট, এখানে রাম, মোহন অ্যান্ড শ্যাম হতে পারতো। ওকে, তাহলে দুই আছে বা তার বেশি যদি হয় তখন কিন্তু এই যে ভার্ব কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল হবে, ডিপেন্ড করছে সাবজেক্টের কন্ডিশন। আর একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। দ্য ফাদার অ্যান্ড son work together. তাহলে কি বাবা এবং ছেলে দুজনেই কাজ করে একসঙ্গে। তাহলে এইখানে কি আছে, যে বাবা এবং ছেলে, অর্থাৎ এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে, এই একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই একটা সিঙ্গুলার সাবজেক্ট, তো দুটো মিলিয়ে যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে দুটো সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে ওয়ার্ক অর্থাৎ ভার্ব কি হচ্ছে, প্লুরাল হচ্ছে। এটা সিঙ্গুলার হলে ওয়ার্কস হতো। তাহলে এখানে যদি আমি শুরু করতাম দ্য সান ওয়ার্কস, অর্থাৎ এখানে কিন্তু একটা এস যোগ হতো, তখন কিন্তু আর টুগেদার হতো না, কারণ একজন একসঙ্গে কাজ করতে পারে না, মিনিমাম দুজন লাগবে। আশা করি বোঝাতে পারলাম। আর একটা আমরা উদাহরণ দেখি। শ্যাম, রাম
and Raj have come. ওকে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে চলে। টেন্সে আমি এখন উচ্চারণ করছি না, এটা হয়তো গন্ডগোল হতে পারে, এটা আমি পরে ভিডিওতে আপলোড করে দেবো। এবার দেখো এখানে কতজন আছে, কটা সিঙ্গুলার নাউন সাবজেক্ট আছে। শ্যাম একজন, শ্যাম একজন, রাম নিয়ে দুজন এবং রাজ হচ্ছে তিনজন। আমরা কি বলেছি, দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি দুইয়ের অধিক তিনজন হ্যাভ কাম। এই যে হ্যাভ কাম, এটা কিন্তু প্লুরাল, ভার্বের প্লুরাল ফর্ম। এখানে যদি শুধু হতো রাম, তাহলে কি হতো, কামস। অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই সিঙ্গুলার সাবজেক্ট অনুসারে এটাও হতো সিঙ্গুলার ভার্ব, বা শ্যাম কামস। বোঝা গেল? তাহলে রুল নাম্বার 1 ছিল আমার কি, যে যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। রুল নাম্বার 2 কি বোঝালো আমাদেরকে? রুল নাম্বার 2 বোঝালো যে সাবজেক্ট যদি দুটো সাবজেক্ট সিঙ্গুলার অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে কিন্তু তার সঙ্গে প্লুরাল ভার্ব হবে। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট আমরা রুল নাম্বার 3 তে দেখি কি আছে। এটা তোমরা একটা কাজ করবে, যখন আমার এই ভিডিওটা দেখবে তখন কিন্তু নিজে অলরেডি খাতা পেন নিয়ে বসবে এবং প্রত্যেকটি জিনিস নিজের খাতায় লিখে লিখে বুঝে প্র্যাকটিস করবে। ওকে, আর তারপর যখন যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও, আমি আরো ভালোভাবে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। বেশ, রুল নাম্বার 3 কি বলছে, যে যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট বা যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট, এটা দুটি হতে পারে বা দুইয়ের অধিক হতে পারে, যদি দুটি সিঙ্গুলার সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু সম্বন্ধে বলবে, একই ব্যক্তি বা বস্তু সম্বন্ধে বলবে, সম্বন্ধে বলা হয়, তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, তখন কিন্তু ভার্ব হয়ে যাবে, সরি, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু দুটি, সাবজেক্ট দুটি হলে কিন্তু ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। কেমন একটা ব্যাপারটা বিদঘুটে লাগছে, যদি আমরা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কেমন বলছে, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড স্কলার ইজ ডেড। ওকে, এটা তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো যেখানে ইজ কি করে হলো। ততক্ষণ আমি আর একটা উদাহরণ দিব। The chief engineer
and manager of the factory has agreed. এবার দেখো রুল নাম্বার 2 অনুযায়ী যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন ভার্বের প্লুরাল ফর্ম হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে যে দুটো সাবজেক্ট অর্থাৎ এখানে হচ্ছে পোয়েট এবং স্কলার। ওকে, এটা হচ্ছে যে পোয়েট অ্যান্ড স্কলার, এখানে দুটো সাবজেক্ট কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। ওকে, তাহলে এইখানে ভার্ব কেন সিঙ্গুলার হচ্ছে? রুল নাম্বার 3তেই কিন্তু এটাই বলা আছে যে যখন এই যে পোয়েট এবং স্কলার একই ব্যক্তিকে বোঝাবে তখন ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। দ্য গ্রেট পোয়েট বলছে যে মহান কবি অ্যান্ড স্কলার, এবং যিনি স্কলার, এই যে একটি ব্যক্তিকে বোঝাচ্ছে তখন কিন্তু এটা ইজ হবে। তাহলে আমি কি করে বুঝবো যে এটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে? দেখো এই যে প্রথম সাবজেক্ট দ্য গ্রেট পোয়েট, এই গ্রেট পোয়েটের আগে কিন্তু দা আছে, তারপরে অ্যান্ড যখন যুক্ত হচ্ছে এর পরে কিন্তু আর দাটা থাকছে না। এর পরেও যদি দা থাকতো, একটা দা থাকতো, তাহলে কিন্তু এটা আর একটা ব্যক্তি হয়ে যেত। যেহেতু দা একবার ব্যবহৃত হয়েছে সেই জন্য এটা কিন্তু একজন ব্যক্তির কেই বোঝাচ্ছে। ওকে, যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এটা ইজ, আদারওয়াইজ এটা কিন্তু আর। ওকে, আরেকটু আমরা ভালো করে বুঝি এখানে কি বলেছে। দেখো দা, এখানে দা অ্যাড আছে, দা চিফ ইঞ্জিনিয়ার, যে চিফ ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার, দা ম্যানেজার না, শুধু ম্যানেজার। তাহলে যিনি চিফ ইঞ্জিনিয়ার উনিই ম্যানেজার অফ দ্য ফ্যাক্টরি। ফ্যাক্টরি যিনি চিফ ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার হ্যাজ অ্যাগ্রিড, যে এটাতে রাজি হয়েছে। এখানে দেখো এই যে হ্যাজ, হ্যাজ অ্যাগ্রিড হচ্ছে ভার্ব। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার ভার্বে ব্যবহৃত হয়েছে তাই হ্যাজ অ্যাগ্রিড হয়েছে। যদি এটা প্লুরাল হতো তাহলে হয়ে যেত আমাদের হ্যাভ অ্যাগ্রিড। ওকে, তাহলে দ্য চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য ফ্যাক্টরি হ্যাজ অ্যাগ্রিড। ফ্যাক্টরি যিনি চিফ ইঞ্জিনিয়ার উনিই ম্যানেজার, যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব আসছে। ওকে, তো এই এক্সেপশনাল গুলো মনে রাখতে হবে। আর এক্সেপশন গুলো মনে রাখার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে প্রতিদিন এটাকে প্র্যাকটিস করা, বা যখন আমরা কোনো নিউজ পেপার পড়বো বা যখন আমরা কোনো ইংরেজি আর্টিকেল, টপিক বা বই পড়বো, সবসময় এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কি চলছে না চলছে, কেন হচ্ছে। ওকে, আর মোটামুটি সব কিছু যা ইংরেজি লেখা, এইগুলো কিন্তু পুরোপুরি এই নিয়ম অনুসারেই হয়। আচ্ছা, নেক্সট রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কি বলছে? বলছে যখন দুটি সিঙ্গুলার সাবজেক্ট
যখন দুটি সিঙ্গুলার সাবজেক্ট মিলিত হয়ে একটি বস্তুর ভাব প্রদর্শন করে, তখন সরি তখন ভাব কিন্তু সিঙ্গুলার হয়। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যেটা করছি যে রুল নাম্বার 3 বা রুল নাম্বার 4 কিন্তু রুল নাম্বার 2 এর এক্সেপশনাল কেস। ওকে, তো রুল নাম্বার 4 কি বলছে, যে যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট মিলিত হয়ে একটি বস্তু বা দুটি সিঙ্গুলার সাবজেক্ট মিলিত হলেই তো সেটা আমার প্লুরাল হিসেবে বিবেচনা হবে, কিন্তু এখানে বলছে সিঙ্গুলার হিসেবেই বিবেচনা হবে। ঠিক আছে, দেখি এক্সাম্পল কি বলছে। ব্রেড অ্যান্ড বাটার। দেখো, ব্রেড একটা সিঙ্গুলার সাবজেক্ট, বাটার একটা সিঙ্গুলার সাবজেক্ট, মেক্স আ গুড ব্রেকফাস্ট। কি হলো, যে ব্রেড এবং বাটার, এখানে দেখো এস যোগ হয়ে গেছে। মেক মেক মানে কি, তৈরি করা। তো এস যোগ হয়ে গেছে। এস কখন যোগ হতো, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, কিন্তু সাবজেক্ট তো দুটো আছে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এখানে তো মেক্স না হয়ে মেক হওয়া দরকার ছিল, প্লুরাল ফর্ম, কিন্তু মেক্স সিঙ্গুলার ফর্ম কেন হলো, কারণ এই দুটো জিনিস মিলিত হয়ে ব্রেকফাস্ট একটা বস্তুর ভাব প্রদর্শন করছে, তাই এটা হয়ে যাবে সিঙ্গুলার ভাব। বোঝা গেল, এটা হচ্ছে এক্সেপশনাল কেস টু রুল নাম্বার 2। আর একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। অর্থাৎ স্লো অ্যান্ড স্টেডি দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এখানে প্লুরাল ফর্ম উইন হওয়া দরকার ছিল, কিন্তু এখানে হয়ে গেছে উইন্স। কেন, কারণ এই স্লো এবং স্টেডি একই বস্তুর ভাব প্রদর্শন করছে, অর্থাৎ যিনি জিতছেন তিনি কিন্তু স্লো এবং স্টেডি দুটোই তার মধ্যে আছে, অর্থাৎ একটা বস্তুর ভাব প্রদর্শন করছে, তাই এটা হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। আদারওয়াইজ নর্মালি কিন্তু প্লুরাল হওয়া দরকার ছিল। ওকে, আর একটা উদাহরণ দেখি আমরা। দ্য হর্স অ্যান্ড ক্যারেজেস। The horse and the carriage stands at the door. অর্থাৎ দ্য হর্স একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং ক্যারেজ একটা সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এখানে এটা প্লুরাল হওয়া দরকার ছিল, এটা হয়ে গেছে সিঙ্গুলার। কেন, যে হর্স এবং ক্যারেজ এইটাই বোঝাচ্ছে একটা ঘোড়ার গাড়ি, টোটালটাই হর্স ক্যারেজ, যার জন্য এখানে কিন্তু সিঙ্গুলার নাউন হচ্ছে প্লুরাল নাউন না হয়। বোঝা গেল।
এটা হয়ে যাচ্ছে আমাদের রুল নাম্বার 4। রুল নাম্বার 5 কি বলছে দেখি। এই রুল নাম্বার 5 করার পরে আমরা কি করব, বেশ কিছু টাস্ক করব বা প্র্যাকটিস করব, যে দেখবো আমরা কতটা শিখতে পেরেছি। ওকে, তো রুল নাম্বার 5, রুল নাম্বার 5 কি বলছে, রুল নাম্বার 5 বলছে যদি দুই বা দুইয়ের অধিক সাবজেক্ট, বলছে দুই বা ততোধিক সাবজেক্ট সাবজেক্টের আগে ইচ, এরকম করলে বোঝা যাবে না, ইচ বা এভরি শব্দ যুক্ত থাকে, তাহলে কিন্তু সিঙ্গুলার ভাব প্রয়োগ করা হবে। কেমন, একটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। বলছে 1 নাম্বার, ইচ boy and girl has to go, sorry, has to go, অর্থাৎ, আচ্ছা, এটা তোমরা মনে করার চেষ্টা করো যে কিভাবে হলো। আমি ততক্ষণ 2 নাম্বার, 2 নাম্বার উদাহরণটা লিখি। এভরি ম্যান, woman and child was glad, 3 নম্বর, হচ্ছে each day and hour is important. কি বলেছে রুল নাম্বার 5, যে দুই বা দুইয়ের অধিক সাবজেক্টের আগে ইচ বা এভরি শব্দ দুটি আসে, তাহলে সিঙ্গুলার ভাব প্রয়োগ করা হবে। আবার বলছে এটি মনে রাখতে হবে যে ইচ বা এভরি সিঙ্গুলার নাউন, ইচ বা এভরি সিঙ্গুলার নাউনের সাথেই প্রযুক্ত হয়ে থাকে। যেমন যে ইচ বয়, শুধু যদি এখানে ইচটাকে যদি আমরা বাদ দিই, তাহলে বয় অ্যান্ড গার্ল হলে কিন্তু এটা হয়ে যেত প্লুরাল। কিন্তু যেহেতু এখানে অ্যাড আছে, যে ইচ বয় অ্যান্ড গার্ল, প্রত্যেক ছেলে মেয়েকে যেতে হবে, তাহলে সেই জন্য এখানে হ্যাজ হয়েছে। যদি এখানে ইচটা যদি না থাকতো, তাহলে কিন্তু বয় অ্যান্ড গার্ল হ্যাভ হয়ে যেত, হ্যাভ টু গো। ওকে,
ঠিক সিমিলারলি একইভাবে আছে এভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ গ্ল্যাড। এখানে যদি ইচ এখানে না থাকতো তাহলে এটা কিন্তু হয়ে যেত ওয়্যার। বোঝা গেল যে কোথায় আমাদের আসছে ইচ ডে অ্যান্ড আর। তাহলে এখানে কি যেহেতু ইচটা অ্যাড আছে তাই এখানে ইজ হয়েছে, নাহলে এটা হয়ে যেত আর। তাহলে আমরা রুল নাম্বার 1 শিখলাম, রুল নাম্বার 2 শিখলাম, রুল নাম্বার 3, রোল নাম্বার 4 এবং রোল নাম্বার 5 শিখলাম। এবার এই যে 5টা রুল শিখলাম এইটা দিয়ে আমরা এবার কিছু প্র্যাকটিস করব। দেখি আমরা কতটা শিখতে পেরেছি। নিজেদের একটা এবিলিটি টেস্ট করি যে আমরা কতটা এবিল হয়েছি, যে যাতে এগুলো আমরা করতে পারি। এক নম্বরে কি দেখছি যে আগে আমি কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমি আসছি যে এখানে কি ভুল আছে, ঠিকটা কি হবে। বার্ড, বার্ডস ফ্লাইজ, ডগস ইজ বার্কিং, দ্য চাইল্ড উইপ, হি লাভ হিজ ফ্রেন্ড, আই রিডস আ নোভেল, হরি and Ram is close friend. The car and scooter has collided. My guide and guardian are here today. Pen and ink are my
ফার্স্ট রিকোয়ারমেন্ট। Rice and fish. Make my favorite dish. Favorite dish. Okay, that. তোমরা কি করবে, ভিডিওটাকে আগে পজ করে নেবে, ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে, নিজেরা উত্তর করবে, তারপরে আমার সঙ্গে এটা মেলাবে এবং চেক করবে যে তো তোমাদের কতটা কি ভুল হলো, কতটা কি ঠিক হলো। এখানে দেখো কি বলেছে, বার্ডস ফ্লাইজ। তাহলে এখানে বার্ড হচ্ছে সাবজেক্ট আর ফ্লাইজ হচ্ছে ভার্ব। তাহলে বার্ডস কি ধরনের সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। আর আমরা দেখেছি প্লুরাল সাবজেক্ট হলে কি হয়, প্লুরাল ভার্ব হবে, কিন্তু এখানে আছে প্লুরাল সাবজেক্ট আর সিঙ্গুলার ভার্ব। তাই এখানে প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব হবে, তাহলে হবে এখানে বার্ডস ফ্লাই। ওকে, এটা হবে কারেক্ট, তাহলে ফ্লাইজ হবে না, এটা হবে ফ্লাইজ। ডগস ইজ বার্কিং, ডগস হচ্ছে প্লুরাল সাবজেক্ট আর ইজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে কিন্তু এটা প্লুরাল হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে ডগস আর বার্কিং। অর্থাৎ এখানে ইজটা আর হয়, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই ভার্বও প্লুরাল হবে। দ্য চাইল্ড উইপ, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, উইপ হয়ে যাচ্ছে প্লুরাল, তাহলে এই উইপটাকে আমাদের সিঙ্গুলার আনতে হবে, তাহলে সঠিক হবে দ্য চাইল্ড উইপ। হি লাভ হিজ ফ্রেন্ড, তাহলে হি এখানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এখানে লাভ হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল না এটাও সিঙ্গুলার হবে, তাহলে হি লাভস হিজ ফ্রেন্ড। আই রিডস এ নোভেল, এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে রিডস হয়ে যাচ্ছে আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ভার্ব, তাহলে এটাও আমাকে ফার্স্ট পার্সনে নিয়ে আসতে হবে, তাহলে এখানে হবে আই রিড আ নভেল। ওকে, রিডস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্ব, আর এখানে এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। হরি অ্যান্ড রাম ইজ ক্লোজ ফ্রেন্ড, এখানে হরি একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং রাম একটা সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু দুটো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে তাই এই ভার্ব হয়ে যাবে প্লুরাল, তাহলে কি হবে এখানে হরি অ্যান্ড রাম আর ক্লোজ ফ্রেন্ড। ওকে, এ কার অ্যান্ড স্কুটার হ্যাজ কোলাইডেড, তাহলে একটা কার এবং স্কুটার সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাহলে কার, তাহলে দুটো সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এখানে হ্যাজ কোলাইডেড এটা সিঙ্গুলার করেছে, তাহলে দুটো সিঙ্গুলার সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন ভাব কিন্তু প্লুরাল হয়ে যাবে, তাই এই হ্যাজ কোলাইডেডটা কিন্তু হয়ে যাবে হ্যাভ কোলাইডেড। অর্থাৎ কি চেঞ্জ হলো, হ্যাজ কোলাইডেড থেকে চেঞ্জ হয়ে হলো হ্যাভ কোলাইডেড। ইন দ্য সিমিলার ওয়ে এখানে দেখো, দ্য মাই গাইড অ্যান্ড গার্জিয়ান আর হেয়ার টুডে, তাহলে মাই গাইড অ্যান্ড
গার্জেন আর হেয়ার টুডে। তাহলে এইখানে মিনিংটা দেখতে হবে যে এই দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে কিন্তু একই বস্তুর ভাব প্রদর্শন করছে। অর্থাৎ যিনি আমার গাইড তিনি আমার গার্জেন। তাই এখানে আর না হয়ে হবে ইজ, এটা হবে ইজ হেয়ার টুডে। বুঝে গেল? পেন অ্যান্ড ইঙ্ক আর মাই ফার্স্ট রিকোয়ারমেন্ট। পেন এবং কালি হচ্ছে আমার প্রথম রিকোয়ারমেন্ট। তো এখানে কি পেন এবং ইঙ্ক একই বস্তু, আমার যে রিকোয়ারমেন্ট ফার্স্ট রিকোয়ারমেন্ট, এটা একই বস্তু ভাব প্রদর্শন করছে। তাই এটা আর না হয়ে হবে ইজ। ওকে, ঠিক একইভাবে রাইস এবং ফিশ হচ্ছে আমার ফেভারিট ডিশ। তাহলে এটা কি হবে, প্লুরাল করা আছে, এটা যেহেতু একই বস্তু লাঞ্চ বা ডিশ এর ভাব প্রদর্শন করছে, একই বস্তুর ভাব প্রদর্শন করছে, তাই এটা হয়ে যাবে নেক্সট। বোঝা গেল? তো এইগুলো কিন্তু এক্সেপশনাল গুলো অনেক সময় আমাদের মাথায় ঢোকে না, আমরা ভাবি যে না ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু রুলস হচ্ছে রুলস, আমরা যা করব রুলস অনুযায়ী করব। ওকে, তো তোমরা কি করবে নিজেরা বাড়িতে যখন যে সাব সেন্টেন্স পাবে সেটাকে এই রুলে ফেলে বোঝার চেষ্টা করবে। আজকে আমরা রুল 1 থেকে 5 পর্যন্ত করেছি, এরপরে রুল আমরা 5 থেকে 10 পর্যন্ত করব পরের ভিডিওতে। ওকে, তার আগে কি করবে তোমরা, আমার যে আগেকার যে ভিডিও আছে এখন পর্যন্ত সব বারবার দেখে যাবে, তাহলে দেখবে ইংরাজি খুব জলের মতো সোজা, কোনো অসুবিধা নাই। ওকে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, বাই বাই।